নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ডিমের খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, ডিমের অমলেট পোস্ত। এটা আমি ভাত দিয়ে পরিবেশন করে থাকি। আমি এখানে 3টি ডিম নিয়েছি একটা টমেটো কুচি। টমেটো কাটতে হবে খুবই ছোট ছোট করে। একটা বড় পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা গোটা কাঁচা লঙ্কা, টক দই 2 টেবিল চামচ, গোটা পোস্ত নিয়েছি 3 টেবিল চামচ, আদা রসুন বাটা আধা চা চামচ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, নুন পরিমাণ মতো, আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব, তাই পোস্ত নিয়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দেব। একেবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু পেস্ট বানাবো, তাতে ভালোভাবে পোস্ত পেস্ট হবে। এখন এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ডিমের অমলেট বানানোর জন্য কড়াই গরম করে তেল দিচ্ছি। এখন পাত্রে একটা ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি, আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এটা দিয়ে দেব গরম তেলের মধ্যে। ডিম হতে থাক। ডিমের ওপরটা যখন প্রায় হয়ে আসবে, অমলেটটা আমি রোল করে নেব। ডিমের অমলেট বানাতে কিন্তু বেশি সময় লাগে না। অমলেটটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। অমলেট ভালোভাবে ভাজা হলে তুলে নিচ্ছি। একইভাবে আরও 2টো অমলেট আমি ভেজে তুলে নেব। এরপর অমলেট পোস্ত বানানোর জন্য আবার কড়াইতে তেল দিচ্ছি। তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি ভালোভাবে এবার ভেজে নেব। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নেব। এ সময় সামান্য নুন দিয়ে দেব, যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে পেঁয়াজের সাথে মিশে গেছে। এখন টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দেব, কারণ টমেটো নাড়াচাড়া করবার সময় নুন দেওয়া আছে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টক দই ফেটিয়ে নেব। এই ফেটানো টক দইটা দিয়ে দেব এর মধ্যে। টক দইটা নাড়াচাড়া করে নেব। টক দই মশলার সাথে হতে দেব 2 মিনিটের মতো। এর ফলে সুন্দর একটা রং চলে আসে। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। পাত্রে পোস্ত বাটা লেগেছিল, সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিলাম, কারণ এই রান্নাতে আর কোনো জল ব্যবহার করব না। সব উপকরণ মিশিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে খুবই সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট, যাতে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব। পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। হতে দেব আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল ডিমের অমলেট পোস্ত। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।